আপলোড করেছেন বা কোনো কিছু পোস্ট করেছেন, তাহলে সেই পোস্ট আপনি সেই নোটিফিকেশন দেখে সেখানে চলে যান, বা তিনার পেজ বা তিনার আইডি যেটাই আছে সেখানে গিয়ে আপনি তার ভিডিও দেখুন। স্ক্রল করুন না, দেখুন স্ক্রল করলে আপনার গুনাহ হবে। আপনি বাস্তবের সাথে মিলিয়ে নিন। আপনার যদি উদ্দেশ্য থাকে যে সেখান থেকে আপনি কিছু শিখবেন এবং চক্ষু হেফাজত রাখবেন, তাহলে আপনি যদি এমনি মানে কোনো উদ্দেশ্য নাই, বিনা উদ্দেশ্যে আপনি ফেসবুকে ঢুকলেন, তাহলে আপনি গুনাহ অর্জন করবেন। আপনার থেকে মানে চোখের হেফাজত হবেই না, সম্ভব না। এখন অবস্থা হয়ে গেছে এরকম, আপনি না চাইলেও আপনার সামনে চলে আসবে। আপনি যদি মনে করেন যে আমি সবাইকে তো ভালো লোকদেরকে অ্যাড করেছি, তাও আপনি দেখবেন যে আপনার সামনে আপনার যেটা হোম পেজ বা যে পেজটা আপনি স্ক্রল করেন, সেটাতে দেখবেন কিছু না কিছু এমন আসবে যেটা ইসলামে হারাম, যেটা আপনার চক্ষু হেফাজত করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে পবিত্র কোরআনে বললেন যে তোমরা তোমাদের চক্ষু অবনত রাখো, এই অবনত রাখার চেষ্টা তো আমাদেরকে করতে হবে। আপনি বলছেন যে কোনো সময় যদি কোনো খারাপের দিকে দৃষ্টি পড়ে যায় তাহলে চোখটা সরিয়ে নেব। আরে ওখানে খারাপ আছেই তো, ফেসবুকে খারাপ আছে, সোশ্যাল মিডিয়াতে খারাপ ভিডিও দেখতে পাবেন আপনি, এরা বাস্তব। তো যখন দেখতে পাবেন, আপনি জানছেন, তাহলে আপনি যাচ্ছেন কেন? আপনি ওখানে ঢুকছেন কেন? বেশি দরকার নেই তো, অত খুব বেশি দরকার নেই তো। আপনার যেটা প্রয়োজন, কোনো বিষয় সম্পর্কে জানার প্রয়োজন, বই পড়ুন। কোনো বিষয় সম্পর্কে কোনো শায়খের ভিডিও দেখার প্রয়োজন, তাহলে সেটাই শুধুমাত্র সার্চ দিয়ে আপনি সেই ভিডিওটা দেখুন। আপনাকে এভাবেই অনলাইন থেকে গুনাহ অর্জন করার প্রয়োজন নেই তো। কেন গুনাহ অর্জন করবেন এভাবে? কেন আপনি গুনাহতে লিপ্ত হচ্ছেন? কেন আপনি আপনার চোখের হেফাজত করতে পারছেন না? পারবেন না তো, আপনি কেউ পারবে না, আপনি কেউ পারবো না। যদি এভাবে আমরা অনলাইন থাকি, এভাবে যদি আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, তাহলে পারবো না। বাস্তবে এটা প্রমাণ দেখুন আপনি নিজে একদম সৎ নিয়তে ফেসবুকে ঢুকুন, তাও আপনি পারবেন না। এখন অবস্থাই হয়ে গেছে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দিন যে তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। তো এই চক্ষু হেফাজত করার চেষ্টা করতে হবে। এবং আয়াতের তারপর অংশ, ওয়াহফাযু ফুরুজাহুম, যদি চক্ষু অবনত করতে পারেন তাহলে লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। চোখের সাথে লজ্জাস্থানের অনেক কানেক্ট আছে, অনেক সম্পর্ক আছে। মানুষ চোখ দিয়ে যে সমস্ত খারাপ জিনিস দেখে, অশ্লীল জিনিস দেখে, সেটা কোনো খারাপ